আজকে আমি সমাজের অসহায় হতদরিদ্র মানুষদের কিছু কথা তুলে ধরলাম। এই সমাজে যার অভাব রয়েছে কেবলমাত্র সেই মানুষটাই বোঝে অর্থের প্রয়োজনীয়তা ঠিক কতটা। আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও আমাদের ন্যূনতম প্রয়োজনটা যখন মেটাতে পারি না, কিংবা যখন ওকেশনের সময় বাচ্চাদের হাটে বাজারে সস্তার পোশাকটাও কিনে দিতে পারি না, তখন বিশ্বাস করুন খুবই কষ্ট হয়। শুধু তাই না, সৃষ্টিকর্তার উপরও অভিমান হয়। কী দোষ করেছিল এই নিষ্পাপ শিশুগুলি? এইসব মানুষগুলোর কি দোষ বলতে পারেন? তারা সারাদিন দীর্ঘ কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হচ্ছে। এই দোষটা কার? তার উত্তরে নিরীহ মানুষগুলো জানে না। একটা কথা বলুন তো, এই সমাজে দিনদরিদ্র খেটে খাওয়া মানুষগুলো আছে বলেই ধনীরা কদর পায়। আপনি শুনেছেন কখনো কোনো কারখানার মালিক অনাহারে থাকে? না, এ কথা শুনবেন না। অথচ খোঁজ নিয়ে দেখবেন ওই কারখানায় যারা দিনরাত এক করে কাজ করে তাদের পরিবারের মুখে ঠিকমতো দুমুঠো অন্ন জুটে না। এদের পরিবারের বাচ্চা ভালো স্কুলে পড়তে পারে না, যার কারণে শ্রমিকের ছেলে গড়ে ওঠে শ্রমিক। যুগের পর যুগ ঘটে চলেছে, কিন্তু কেন কেন শ্রমিকের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, বিজনেসম্যান হতে পারবে না? শুধু অর্থ এই পার্থক্যটা গড়ে দিয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। আমাদের সমাজের নিম্নবিত্ত শ্রমিক ও দিনমজুরের কথা কেউ ভাবে না। অথচ রাস্তা তৈরি করে তারাই, বড় বড় অট্টালিকা বানায় তারাই, কলকারখানার তৈরি আসবাবপত্র তারাই বানায়। কিন্তু তারা কিভাবে জীবন কাটায় সেটা কেউ খবর রাখে না বা রাখতে চায় না। একজন রিক্সা চালক কিংবা টোটো চালক সারাদিন যা রোজগার করে তাতে তাদের প্রয়োজন মেটে না। একদিন অসুস্থ হলে তাদের বাড়িতে হাঁড়ি চড়ে না, তাদেরকে অনাহারে থাকতে হয়। আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম, যার যত আছে তার আরও চাই, আরও চাই। তাতে কারো ক্ষতি হলো কি না তা কারোর খবর রাখার দরকার নেই। তাই আপনাকে আমি একটা কথাই বলবো, জীবনে বেঁচে থাকতে হলে নিজেরটা বুঝতে হবে। আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা খাবারকে নষ্ট করে, ফেলে দেয়। তাদের খাবারের কোনো অভাব হয় না। কেন এই বৈষম্য, তার উত্তর কেউ দিতে পারবে না। তা আমি জানি। তবু একটা কথা সত্যি, রাষ্ট্রের এমন কিছু করা উচিত যাতে বর্তমানে আধুনিক সভ্যতার কোনো মানুষ অনাহারে যন্ত্রণা না ভোগ করতে হয়, কিংবা বেঁচে থাকার ইচ্ছাটা সে হারিয়ে না ফেলে।